ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের আজকের ভিডিওটা 6 সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের 6 সেমিস্টারের যে CC14 পেপারটি রয়েছে, সেই পেপারের একটি গুরুত্বপূর্ণ 10 মার্কসের প্রশ্ন অ্যান্সার শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারের সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সাজেশান ধরে ধরে কিন্তু অধিকাংশ প্রশ্নের অ্যান্সারও পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই চেক আউট করে নাও এবং চেক আউট করে খাতায় নোট ডাউন করে নাও। তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে যে এই প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করে ভালো হয়, তাই তোমাদের সুবিধার্থে এই কোশ্চেন অ্যান্সারটি আমি আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা পরবর্তী আপডেটগুলো পেয়ে যাও। তাহলে বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, আমি আজকে যে প্রশ্নের অ্যান্সারটি দেবো তোমাদেরকে, সেটা হচ্ছে 1960-এর দশকে কৃষ্ণাঙ্গ আমেরিকানদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা সংগ্রামের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। 10 মার্কসের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি কিন্তু সাজেশানে অলরেডি দিয়েছি কোশ্চেনটা, ঠিক আছে? তাহলে দেখো, এবার অ্যান্সারটা আমি বলছি, তোমরা দেখে দেখে খাতায় নোট ডাউন করে নাও। 1960-এর দশক মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সময় ছিল। এই দশকে বর্ণবাদ, শোষণ এবং নিপীড়নের বিরুদ্ধে এক বৃহত্তর সংগ্রামের সূচনা হয়েছিল, যেখানে কৃষ্ণাঙ্গ জনগণ নিজেদের অধিকার অর্জনের জন্য রুখে দাঁড়িয়েছিল। সেই সময়টিতে মার্কিন সমাজে কৃষ্ণাঙ্গদের নানা ক্ষেত্রে বৈষম্য ছিল, বিশেষ করে শিক্ষা, চাকরি, বাসস্থান এবং ভোটাধিকার বিষয়ে। বর্ণবাদী আইনের কারণেও কৃষ্ণাঙ্গদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছিল এবং তাদেরকে প্রায়শই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে গণ্য করা হতো। তবুও 1960-এর দশক এই সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে পরিগণিত হয়, যা পুরো জাতির জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করে। প্রথম প্যারাটি বলে দিলাম, এবার দ্বিতীয় প্যারাটি কী রয়েছে দেখো। 1954 সালে মার্কিন সুপ্রিম কোর্টের রায়ে শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা শ্রেণী ব্যবস্থা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর ফলে কৃষ্ণাঙ্গদের শিক্ষার ক্ষেত্রে শ্বেতাঙ্গদের সাথে সমঝোতা বা সমতা প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়। যদিও এই রায় বাস্তবায়নে একাধিক বাধা ছিল, তবে এটি এক ধরনের বার্তা দেয় যে মার্কিন সমাজে বর্ণবাদী আইন পরিবর্তনের সময় এসেছে। এরপর 1955 সালে রোজা পার্কস নামক এক কৃষ্ণাঙ্গ মহিলার বিরুদ্ধে মন্টগোমেরির বাসে বসে থাকার ঘটনা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে ওঠে। তাকে গ্রেপ্তার করা হয় এবং এর ফলে শুরু হয় মন্টগোমেরি বাস বয়কট আন্দোলন, যেখানে কৃষ্ণাঙ্গরা বাস ব্যবহার বন্ধ করে দেন এবং তারা সমতা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য প্রতিবাদ জানাতে শুরু করেন। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি এই ব্যাপারে কেউ নোটস পারচেস করতে চাও একেবারে PDF আকারে, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে সরাসরি মেসেজ করতে পারো, আমি তোমাদের PDFগুলি ফরওয়ার্ড করে দেবো, ঠিক আছে? আরেকটা কথা বলে রাখি, তোমাদের 10 মার্কসের কোশ্চেন অ্যান্সার মোটামুটি 500 শব্দের মধ্যে লিখতে হয়। আমি কিন্তু 7 থেকে 8টি প্যারার মধ্যেই সম্পূর্ণ অ্যান্সারটি কমপ্লিট করার চেষ্টা করি, তাই তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী খাতায় নোট ডাউন করে পড়ে নিতে পারো। তারপর দেখো কী রয়েছে। এদিকে 1960-এর দশকে ফ্রিডম রাইটস নামে একটি আন্দোলন শুরু হয়, যেখানে কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গরা একসঙ্গে বাসে চড়ে দক্ষিণাঞ্চলের রাজ্যগুলিতে ভ্রমণ করেন। যেখানে বর্ণবাদী আইন বহাল ছিল, তারা এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং বর্ণ বৈষম্যের বিরুদ্ধে এক ঐতিহাসিক পদক্ষেপ নেন। 1963 সালে মার্চ অন ওয়াশিংটন ফর জবস অ্যান্ড ফ্রিডম নামে একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় 2,50,000 মানুষ ওয়াশিংটন ডিসিতে সমবেত হয়ে নাগরিক অধিকার এবং সমতার পক্ষে প্রতিবাদ করেন। সেখানে মার্টিন লুথার কিং জুনিয়র তার বিখ্যাত আই হ্যাভ এ ড্রিম ভাষণটি প্রদান করেন, যা আজও নাগরিক অধিকার আন্দোলনের একটি অমূল্য অংশ হিসেবে বিবেচিত। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। 1964 সালে মার্কিন কংগ্রেস সিভিল রাইটস অ্যাক্ট পাস করে, যা সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং পাবলিক জায়গাগুলোতে বর্ণবৈষম্য নিষিদ্ধ করে। এই আইনটি কৃষ্ণাঙ্গদের জন্য কর্মস্থলে এবং শিক্ষাক্ষেত্রে সমতা নিশ্চিত করে। পরবর্তী বছর 1965 সালে ভোটাধিকার আইন পাস করা হয়, যা দক্ষিণাঞ্চলের রাজ্যগুলিতে কৃষ্ণাঙ্গদের ভোটাধিকার প্রতিষ্ঠিত করে। এটি কৃষ্ণাঙ্গদের রাজনৈতিক ক্ষমতাকে শক্তিশালী করে এবং তারা একাধারে স্থানীয়, রাজ্য এবং জাতীয় স্তরে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সক্রিয় হতে শুরু করে। তারপর দেখা কী রয়েছে। একই সময়ে কৃষ্ণাঙ্গ জাতীয়তাবাদ আন্দোলনও বৃদ্ধি পায়।
ম্যালকম এক্স তার বক্তব্যে কৃষ্ণাঙ্গদের জাতীয় স্বাধীনতা এবং শ্বেতাঙ্গদের প্রতি শত্রুতার পরিবর্তে নিজেদের মধ্যে ঐক্য স্থাপন কথা বলেন। তিনি বিশ্বাস করতেন যে কৃষ্ণাঙ্গদের নিজেদের মধ্যে আত্মমর্যাদা এবং সম্মান অর্জন করতে হবে এবং যদি বর্ণবাদী সমাজে সমতা প্রতিষ্ঠা না হয় তবে তাদের পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা করা উচিত। ঠিক আছে, তোমরা এই জায়গাটায় পূর্ণচ্ছেদটা একটু বাদ দিয়ে দেবে, তাহলে বাক্যটা ভালো হয়ে যাবে। ওটা ভুলবশত পূর্ণচ্ছেদ পড়ে গেছে। তারপর দেখো কী রয়েছে। নেশন অব ইসলাম এই ধারণার পক্ষে কাজ করেছিল এবং এটি কৃষ্ণাঙ্গদের মধ্যে একটি নতুন জাতীয়তাবাদী চেতনা সৃষ্টি করেছিল। তারপর দেখো কী রয়েছে। 1968 সালে মার্টিন লুথার কিং মারা যাওয়ার পর আন্দোলনে এক গভীর শূন্যতা সৃষ্টি হয়। তবে তার মৃত্যুর পরও তার আদর্শ এবং অনুসরণকারীরা নাগরিক অধিকার আন্দোলন চালিয়ে যান। পুর পিপলস ক্যাম্পেইন নামে একটি নতুন উদ্যোগ শুরু হয় যা কৃষ্ণাঙ্গদের পাশাপাশি গরিব শ্বেতাঙ্গদেরও সমর্থন প্রদান করেছিল। এতে সব ধরনের সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করা হয়েছিল এবং এটি কৃষ্ণাঙ্গদের পাশাপাশি দেশের অন্যান্য বঞ্চিত শ্রেণীর মানুষদের জন্য ছিল একটি ঐতিহাসিক আন্দোলন। তারপরে দেখা হয় কী রয়েছে। এই সময় কৃষ্ণাঙ্গদের নাগরিক অধিকার আন্দোলন শুধুমাত্র একটি আইনি পরিবর্তন ছিল না, বরং এটি মার্কিন সমাজে গভীর মনস্তাত্ত্বিক এবং সাংস্কৃতিক পরিবর্তন এনে দেয়। কৃষ্ণাঙ্গদের মধ্যে নতুন ধরনের আত্মবিশ্বাস, সম্মান এবং সমতার ধারণা গড়ে ওঠে, যা তাদের ব্যক্তিগত এবং সামাজিক জীবনে গভীর প্রভাব ফেলে। তাদের আন্দোলন পৃথিবীর অন্যান্য নিপীড়িত জনগণের জন্য একটি শক্তিশালী প্রেরণা হয়ে দাঁড়ায়। এই আন্দোলন শুধু মার্কিন সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং সমগ্র বিশ্বের অন্যান্য নিপীড়িত জনগণের জন্যও একটা অনুপ্রেরণা হয়ে ওঠে। 1960-এর দশকের কৃষ্ণাঙ্গ নাগরিক অধিকার আন্দোলন মার্কিন সমাজের জন্য একটি ইতিহাস সৃষ্টিকারী অধ্যায়। এটি শুধুমাত্র একটি জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই ছিল না, বরং এটি মানবাধিকারের মৌলিক চেতনাকে নতুন করে সংজ্ঞায়িত করেছে। এই আন্দোলন ছিল বর্ণবৈষম্য, নিপীড়ন এবং শোষণের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদ যা সমগ্র পৃথিবীকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ করে দিয়েছে। তাহলে আমি কিন্তু তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করে নাও এবং আগে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নাও। পরবর্তী তোমরা কোন ভিডিও চাও অবশ্যই কমেন্টস করে জানাও। তোমাদের রেসপন্সের ভিত্তিতে আমি কিন্তু অ্যান্সারগুলো দিয়ে থাকি। তোমরা যারা বেশি কমেন্টস করো যে এই কোশ্চেনের অ্যান্সারগুলো লাগবে, তোমাদের কমেন্টসের ভিত্তিতে কিন্তু আমি এই অ্যান্সারগুলো দিই। তাই তোমরা অবশ্যই রেসপন্স করো, তাহলে আমি কিন্তু পরবর্তী অ্যান্সারগুলোও দিয়ে থাকবো। তাহলে আর বেশি দেরি করছি না, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।